নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ড টার্গেটে আমি এসেছি। এই যে এগুলো লাগাবো। এই যে এটা পালং বীজ, এটা ধনে বীজ। এখানের মাটিটা আগে তুলে নিলাম। তো তুলে নিয়ে এই যে এই শেকড়গুলো, এগুলো কিন্তু এই যে উচ্ছে গাছটা উঠে গেছে। উচ্ছে গাছটা এবারে আর বেশি ফলন হবে না, আস্তে আস্তে গাছটা মরে যাবে। অনেক দিনের হলো এটা। উচ্ছে যদিও আছে অনেকগুলোই, তো সেগুলো তুলবো, তারপরে যা হয় হবে। আমি এই শিকড়গুলো একটু কেটে দেব, কেটে দিয়ে এখানটা এটা যেমন থাকবে এই গাছটা। আর ওইখানে আমি এই বীজগুলো ছড়িয়ে, এই যে প্রথমে এইগুলো একটু দেব, তারপরে নিম পাতাটা দেবো, তারপরে একটু মাটি দেবো, মাটির লেয়ার, তারপরে বীজটা ছড়াবো। বীজটা ছড়ানোর পর একটু কোকোপিট আর মাটি মিশ্রিত মাটি তৈরি করে তারপরে উপরটাতে ছড়িয়ে দেব। উপরটাতে ছড়িয়ে দিলে কি হবে, তাড়াতাড়ি বীজ থেকে অঙ্কুরোদ্গম হতে তাড়াতাড়ি সুবিধা হবে। যেগুলো কেটে দিলাম, এই মাটিগুলো এবার এখান থেকে সরিয়ে দেব। সরিয়ে দিয়ে আর একটুখানি তুলে নেব। এগুলো কিন্তু শুধু মাটি নয়, মাটি, গোবর সার, পাতা পচা মিশিয়ে, দেখতে পাচ্ছেন তো কালো কালো হয়ে আছে, পুরো জৈব সার। এটা একটা অর্গানিকভাবে তৈরি। এটা প্রচুর পাতা পচা, সবজি পচা দিয়ে এই মাটিটা তৈরি। দেখতে পাচ্ছেন পুরো কালো কালো হয়ে আছে। এই যে দেখুন, এই নিম পাতা, শুকনো নিম পাতা কতগুলো ছিল বাড়িতে, তো সেই শুকনো নিম পাতাগুলো আমি এখানে দিয়ে দিলাম। মাটিতে যে সমস্ত আছে পোকামাকড়, সেগুলো একটু নষ্ট হয়ে যাবে। আর বন্ধুরা, আর একটা জিনিস দেখুন, এটা কি কাণ্ড। এখানে একটা কোনখান থেকে শুয়োপোকা এসছে। যাই হোক, এই যে দিলাম নিম পাতা, এতে কিছু, এগুলো নিমটা অ্যাকচুয়ালি খানিকটা কীটনাশকও, আবার খানিকটা জৈব সারও হয়ে যাবে। তো এর উপরে আমি এই পালং বীজ এবং ধনে বীজ ছড়িয়ে দেব। এই দেখতে পাচ্ছেন আমের আটি, এখানে সমস্ত কিছু সবজি, পাতা পচা সবই ফেলা হয় এটাতে, আর ওইটাতে প্রচুর ফেলা হয়। এছাড়া একটা বালতিতেও ফেলি আমি। এগুলো আস্তে আস্তে করে এভাবে দিয়ে দিলাম। খুব বেশি নেই, একটুখানি পালং হওয়ার মতো আছে। পালংগুলো দিয়ে দিলাম। আর বন্ধুরা, ধনে আমি আবার অন্য জায়গাতে লাগিয়েছি, কিন্তু এখানেও একটুখানি দিয়ে দেব, কারণ এত বড় জায়গাটাতে এই দুটোর পক্ষে যথেষ্ট। তাছাড়া একটু হলে গোড়া খালি করে করে একটা দুটো তুলেও নিতে পারবো। আর তুলে নিতে পারে মানে এই যে গোড়ার দিকে যে পাতাগুলো হয়, ধনে পাতা বা পালং পাতা, সেগুলো তুলে দিই, তুলে খেয়ে নিই। তাহলে একটু বড় হলে সুবিধা হয়, বড় হতে সুবিধা হয়, গোড়াটাতে রোদ পায়। তারপরে ফাঁকা ফাঁকা, এই যে দিলাম, এই যে এই দিকটা ধনে আর ওই দিকটা পালং। এই হলো। এরপর যেটা করব, একটু কোকোপিট মেশাবো। কোকোপিট আর ওই মাটিটা মিশিয়ে উপরে ছড়িয়ে দেব। আবার চলে এসেছি, দেখুন এই যে এগুলো এবারে এই যে কোকোপিট আর মাটি মিশিয়ে দিলাম। এরপরে এগুলোকে আমি আস্তে আস্তে করে দিয়ে দেব।
উপরে এগুলো ছড়িয়ে দেব। তাহলে এটা কি হবে, অঙ্কুরোদ্গম হতে সুবিধা হবে। কোকোপিটটা মেশানো থাকলে মাটিটা অনেক বেশি উর্বর থাকে, হালকা থাকে, চট করে অঙ্কুরোদ্গম হয়ে গাছটা বেরোতে সুবিধা হয় মাটির সাথে যদি মেশানো হয়। এই যে দেখুন পুরোটা প্রায় ঢাকা হয়ে এলো। যদি মাটি মনে করি আরও আছে ওখানটাতে, ওটাও দিতে পারি, ওই মাটিটাও হালকা। আমি যখন বীজগুলো দিই তখন কিন্তু খালি হাতেই দিই, তারপরে যখন মাটিটা করি তখন একটা গ্লাভস পরে নিই। বন্ধুরা আপনারাও করবেন, কারণ মাটিতে নখে ফোকে ঢুকে গেলে কিন্তু অনেক রকম অসুবিধে হতে পারে। এটা কিন্তু অ্যাকচুয়ালি শুধু মাটি নয়, মাটি খুব অল্প। এইভাবেই সমস্ত গাছগুলো করি। তলাতে তো প্রচুর পাতা পচা এইসব আছে, দেখতেই পাচ্ছেন, সেগুলো উঠে উঠে আসছে। এই দিয়ে দিলাম, একটু হালকা জল ছড়িয়ে দেব। জল ছড়িয়ে তারপরে পেপার চাপা দিয়ে দেবো। পেপার চাপা দিলে কি হবে, পাখি ইঁদুর এরা কিন্তু সন্ধান পেয়ে যায় যে এখানে কিছু বীজ পোতা হয়েছে। তারা এসে কুপিয়ে কুপিয়ে সেটাকে নষ্ট করে দেবে। যতক্ষণ না সে ভালোভাবে বেরোচ্ছে ততক্ষণ তুলব না। যেমন দেখাচ্ছি আপনাদেরকে, যারা আবার পুরনো ভিডিও দেখেছেন তারা জানেন। এই যে দেখুন, এই যে মেথি গাছগুলো লাগিয়েছিলাম কেমন বেরিয়েছে। এখানে ধনে লাগিয়েছি, হয়তো বেরোয়নি বা বেরোবে, অল্প অল্প বেরোচ্ছে। মাটি ভিজে এই যে মাটিটা করলাম না, এটাতে একটু জল দেব। তারপরে যতক্ষণ না মাটি পুরো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু জল দেব না। আর জল দিলেও কিন্তু খুব হালকাভাবে জলটা দিতে হবে। কীভাবে জলটা দিতে হবে আমি সেটাও দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে বোতলটা, এই বোতলে যাদের স্প্রেয়ার নেই তাদের এই যে বোতল আছে না, বোতল বাড়িতে থাকেই এখন সব, এই বোতলের মুখগুলো সুচ দিয়ে ফুটো ফুটো করে দিয়েছি একটু গরম করে, বা সেফটি পিন দিয়েও করতে পারেন। এটা এইভাবে জলটা দেওয়া যাবে। তো সবসময় গাছ করলে যে খরচা করতে হবে তা নয়। এরকম বোতল, জলের বোতল, স্প্রাইট বোতল আপনাদের কাছে এখন প্রত্যেকটা বাড়িতেই কিন্তু অল্প বিস্তর একটা দুটো হলেও আছে। তো এইভাবে তারা ওইটাকে ইউজও করতে পারেন। এরপরে এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি সার্ফ জলটা আছে, তো এই সার্ফ জলটা আমি অন্যদিকে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটাতে খালি জল দিয়ে আমি এটাতে এইভাবে জলটা আগে দিয়ে দিই। জলটা দেওয়ার পরে তারপর পেপার ঢাকা দিয়ে দেব। এই যে দেখুন পুরো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এটা আমি পেপার দিয়ে ঢাকা দেব। এরকম বোতল আমার অনেকগুলি আছে, যেমন দেখাচ্ছি আপনাদের কাছেও নিশ্চয়ই আছে। এই যে দেখুন, একটা স্প্রাইটের বোতল, একটা জলের এমনি বোতল কিনেছিলাম, এই যে একটা বোতল। এগুলো সব আমি এই পারপাসে ব্যবহার করি। এই যে এই বোতলগুলো না ফেলে আপনারা ওইভাবে বোতলের মুখটা ফুটো করে জলটা দিতে পারেন। তাতে ছোট্ট ছোট্ট যে সমস্ত চারাগুলো বেরোচ্ছে, যেমন ধরুন আমার এই মেথি চারাটাই বেরিয়েছে, এটাতে আমি যদি শুকিয়ে যায় তখন যদি জলটা হুড়ুর করে ঢেলে দিই গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে আমি সেক্ষেত্রে যদি এরকম করে দিয়ে দিই না, তাহলে গাছগুলো ভালো থাকবে এবং পাতাগুলো খানিকটা ধোয়া হয়ে যাবে। তো এই জন্য এগুলো ব্যবহার করি। এছাড়াও বোতলগুলোতে আমার কোনোটাতে সার্ফ জল, কোনোটাতে নিম জল, কোনোটাতে হলুদ জল, হ্যাঁ, এই সমস্তগুলো দেওয়া আছে। হ্যাঁ, যেমন আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এখানে নিম পাতা ফোটানো জল, তার সাথে একটু হলুদ এবং কর্পূর দিয়ে আছে, যাতে এগুলো আবার ওই সমস্ত বোতলে ঢেলে
এভাবেই গাছের পাতাগুলোতে দিয়ে দিই। এছাড়া আমার কোনো স্প্রেয়ার নেই, আমি এটা দিয়েই কাজ করি। তো এরপর যেটা করব, কাগজটা ঢাকা দিয়ে দেবো। দেখি এই কাগজটায় মেথি বীজ ঢাকা দিয়েছিলাম এই পেপারটাতে। এছাড়া মনে হয় আর একটু লাগবে, এটাতে হবে না হয়তো। তো